আসসালামু আলাইকুম। পয়েন্ট নিউজ বাংলারাও আজকের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগতম। আজ 27শে ফেব্রুয়ারি 2026। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ইতালির ডিক্রেটো ফ্লুসি বা 2026 সালের ক্লিক ডেগুলো শেষ হওয়ার পর বর্তমান পরিস্থিতি ঠিক কি। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হবে, কারণ আমি আজ কোনো ভাষা তথ্য দেব না, একদম ভেতরকার খবর আপনাদের সামনে তুলে ধরব। নুল্লা ওস্তা কবে আসবে, রিজেক্ট হওয়ার কারণ কি, এবং যাদের আবেদন এখনো সাবমিট হয়নি তাদের কি হবে, সবকিছু আজ ভেঙে চুরমার করে বুঝিয়ে বলবো। তাই যারা সিরিয়াসলি ইতালি যেতে চান, ভিডিওর 1 সেকেন্ডও মিস করবেন না। দর্শক, আমরা জানি যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 18 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ সব ক্লিক ডে শেষ হয়েছে। 27শে ফেব্রুয়ারি এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর হলো ইতালি সরকারের সার্ভারে এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। বিশেষ করে 12 এবং 16 ফেব্রুয়ারির নন সিজনাল কোটায় বাংলাদেশের মানুষ অনেক বেশি আবেদন করেছেন। কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো কোটা। 1,64,850টি কোটার বিপরীতে আবেদন জমা পড়েছে কয়েক গুণ বেশি। এখন অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই আমার ক্লিক তো হয়েছে, আমি কি নুল্লা ওস্তা পাবো? দেখুন, ক্লিক হওয়া মানেই নুল্লা ওস্তা পাওয়া নয়। আবেদন করার পর এখন ভেরিফিকেশন বা যাচাই বাছাইয়ের কাজ চলছে। যারা একদম মিলি সেকেন্ডের ব্যবধানে আবেদন করতে পেরেছেন তারাই কেবল অগ্রাধিকার পাবেন। 27শে ফেব্রুয়ারির লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী মাস অর্থাৎ মার্চ থেকেই কিছু ক্যাটাগরির নুল্লা ওস্তা বা ওয়ার্ক পারমিট আসতে শুরু করবে। তবে যারা কৃষি বা সিজনাল ভিসায় আবেদন করেছেন তাদের পারমিট একটু দ্রুত আসার সম্ভাবনা আছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আপনার মালিকের ইমেইল আইডিটি চেক করতে বলুন। নুল্লা ওস্তা আসলে সরাসরি মালিকের ইমেইলে নোটিফিকেশন যাবে। যারা দালালের মাধ্যমে কাজ করেছেন তারা মালিকের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করুন। দালালের মুখে সবসময় বিশ্বাস করবেন না, কারণ এখন ভুয়া নুল্লা ওস্তা দেখানোর সিজন শুরু হবে। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আপনার আবেদনটি ঠিক কোন পজিশনে আছে। 27শে ফেব্রুয়ারি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানতে পারছি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভারে এবার কয়েক লক্ষ প্রিফিল বা আগাম আবেদন ছিল। যখন ক্লিক ডে শুরু হয়েছে তখন যারা ব্রডব্যান্ড ইন্টারনেটের হাই স্পিড ব্যবহার করে মিলি সেকেন্ডের মধ্যে ক্লিক করেছেন কেবল তাদের আবেদনগুলোই প্রসেসিং তালিকায় উপরের দিকে আছে। আপনারা অনেকেই প্রশ্ন করেন, ভাই রিসিট তো পেয়েছি, এখন কি হবে? মনে রাখবেন, আবেদন জমা হলেই আপনি ভিসা পাবেন না। আপনার আবেদনের ওপর একটি সময় টাইম স্ট্যাম্প লেখা থাকে। এই সময়টি নির্ধারণ করবে আপনি কি 164,850 জনের মধ্যে আছেন নাকি কোটার বাইরে চলে গেছেন। যাদের সময় একদম শুরুর দিকে তাদের নুল্লা ওস্তা আসার সম্ভাবনা 99%। দর্শক, নুল্লা ওস্তা নিয়ে এখন প্রতারণা শুরু হবে। আমি আপনাদের একদম ভেঙে বুঝিয়ে বলছি কিভাবে আপনি নিজে এটি যাচাই করবেন। আপনার মালিককে বলবেন আবেদনের রিসিপ্টটা বা রিসিট পাঠাতে। সেখানে একটি আইডি ডোমান্ডা থাকে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টালে গিয়ে এই আইডি এবং আপনার পাসপোর্টের তথ্য দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে। সেখানে যদি লেখা থাকে ইন ইস্ট্রাটোরিয়া, তার মানে আপনার ফাইলটি এখন তদন্ত করা হচ্ছে। আর যদি দেখেন পারেরে ফেভার ভোল, তবে খুশির খবর, আপনার নুল্লা ওস্তা প্রায় প্রস্তুত। দালাল যদি আপনাকে কোনো কাগজ দিয়ে বলে যে ভিসা হয়ে গেছে, আগে এই পোর্টালে গিয়ে নিজে চেক করে নিশ্চিত হবেন। কারো কথায় অন্ধ বিশ্বাস করবেন না। অনেকে হতাশ হয়ে পড়েন যে এবার যদি না হয় তবে কি হবে। 27শে ফেব্রুয়ারির আপডেট হলো ইতালি সরকার কিন্তু একদিনের জন্য এই কোটা আনেনি। এটি একটি 3 বছরের বিশাল পরিকল্পনা। ডিক্রেটো ফ্লাসি 2026 সালে যেমন 1,65,000 লোক নিচ্ছে, 2027 সালেও একইভাবে কোটা থাকবে। তাই যারা এবার ক্লিক করতে পারেননি বা মালিক খুঁজে পাননি তাদের হাতে এখনো সময় আছে। এখন থেকেই আপনার স্কিল বা দক্ষতা বাড়ান। বিশেষ করে ইতালিয়ান ভাষা যদি সামান্য শিখতে পারেন তবে আপনার মালিকের কাছে আপনার কদর বাড়বে এবং আপনার ভিসা পাওয়া সহজ হবে। ইতালিতে একজন মালিক চাইলেই আপনাকে আনতে পারবে না, তাকে দেখাতে হয় তার বাৎসরিক আয় বা রেডিতো। সাধারণত একজন বিদেশি কর্মীকে স্পন্সর করতে হলে মালিকের বছরে অন্তত 30 থেকে 35,000 ইউরো আয় থাকতে হয়। এটি ফ্যামিলি মেম্বার অনুযায়ী কম বেশি হয়।
27শে ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য মতে অনেক ছোট ছোট কোম্পানি বা রেস্টুরেন্ট এবার তাদের সক্ষমতার চেয়ে বেশি আবেদন করে ফেলেছে। ফলে সরকার যখন এই মালিকদের ইনকাম ট্যাক্স ফাইল চেক করবে, তখন যদি আয়ের সাথে আবেদনের গড়মিল পায়, তবে সেই সব আবেদন সরাসরি বাতিল করে দেবে। তাই আপনি যার মাধ্যমে আবেদন করছেন তার কোম্পানিটি কতটা শক্তিশালী তা নিশ্চিত হওয়া খুব জরুরি। এবার আসি সবচেয়ে জরুরি কথায়, কাদের আবেদন বাতিল হতে পারে। 27শে ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অনেক নিয়োগকর্তার ট্যাক্স রেকর্ড বা ইনকাম কম থাকার কারণে আবেদন রিজেক্ট হচ্ছে। ইতালি সরকারের নিয়ম হলো, একজন মালিক যদি একজন বিদেশি কর্মী আনতে চান তবে তার যথেষ্ট বাৎসরিক আয় থাকতে হবে। যদি আপনার মালিক ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন বা তার আয় সীমার নিচে হয়, তবে আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া যদি একই মালিক তার ক্ষমতার বাইরে অতিরিক্ত আবেদন করে থাকেন, সেটাও রিজেক্ট হওয়ার একটি বড় কারণ। আপনারা অনেকেই চিন্তিত থাকেন ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিই, আগে নুল্লা ওস্তা হাতে পান, তারপর অ্যাপয়েন্টমেন্টের চিন্তা করুন। কারণ নুল্লা ওস্তা পাওয়ার পর আপনি যথেষ্ট সময় পাবেন। ইতালি সরকার 2026 সালে বাংলাদেশিদের জন্য বিশেষ নজরে রেখেছে, কারণ আমাদের কর্মীরা সেখানে বেশ সুনাম কুড়িয়েছে। তবে অসাধু উপায় অবলম্বন করবেন না। পাসপোর্টের তথ্য ভুল থাকলে বা ভুয়া কাগজ দিলে আপনি আজীবন ইতালির জন্য ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, 27শে ফেব্রুয়ারির আপডেট অনুযায়ী মূল কথা হলো, ক্লিক ডে শেষ, এখন যাচাই বাছাই চলছে। আগামী 4 থেকে 8 সপ্তাহের মধ্যে রেজাল্ট আসা শুরু হবে। এই সময় ধৈর্য ধরুন। যারা এখনো আবেদন করতে পারেননি তাদের মন খারাপের কিছু নেই, কারণ ডিক্রেটো ফ্লুসির কোটা 2027 সালেও থাকবে। এখন আপনাদের কাজ হলো আপনার মালিকের সাথে যোগাযোগ বাড়িয়ে দেওয়া এবং পাসপোর্ট যেন অন্তত 2 বছরের মেয়াদ থাকে তা নিশ্চিত করা। আজকের আপডেট এই পর্যন্তই। ইতালি নিয়ে যে কোনো আপডেট আসলে আমি বিচুর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রবাসীদের উপকারে শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে আমাদের পয়েন্ট নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।